লড়াকু একজন মানুষ, যদি পেছনে ঠেলেও দেয় আমি আপনাদের গাড়ি চালিয়ে খাবো, আমি গাড়ি চালাতে পারি। আমি আগে ইট দিয়ে রাখলাম, প্লিজ আমাকে গাড়ি চালাতে দেবেন। যদি বিশ্বাস না হয় অন্যের ইন্ডাস্ট্রির বাইরের কিছু কাজ করব অন্য, তাহলে আমি হই না সেই ট্রেনটা ব্রেক করার জন্য। নিজেকে যদি তার জন্য বলিদান দিতে হয় কেরিয়ার, আই এম রেডি, আমার কোনো অসুবিধা নেই। এই ছবিটা একেবারেই মেনে নেওয়া যায় না। প্রথমত রাহুলদার এবং তোমার ছবিতে মালা, কি মানে কেন এটা বলবে? রাহুলদার মৃত্যুর পর স্বাভাবিক আমরা মালা দিয়ে তাকে সম্মান জানাই, তার স্মৃতিচারণা করি। তো তার প্রতি এখন আমরা দেখলাম ইন্ডাস্ট্রির দৃষ্টি আকর্ষণ করেছে। বহু মানুষ বলেছে, রাহুলদার বন্ধুরা মিছিল ডেকেছে, আমিও তাতে সাইন করেছি। কিন্তু আমি নিজে জানতাম না রাহুলদার এত বন্ধু, তাহলে রাহুলদাকে এতদিন কর্মহীন হয়ে থাকতে হলো কেন, এবং এরকম একটা সিচুয়েশনের মুখোমুখি হতে হলো কেন। ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, এটা দেখে যদি ফোরামের মনে হয় যে এই মানুষটাও চলে যেতে পারে, কি এরকম দেখতে লাগবে, তাহলে যদি আমাকে ডেকে পাঠায় যে কি হয়েছিল একটু বলো। 16 তারিখ একটা মেল করেছি, একটা প্রোডাকশন হাউস এতটা তার মানে শৃঙ্খল, যে প্রথম পা রাখছে এবং 18-19 বছর ধরে কাজ করা একজন শিল্পী, যে প্রচুর হাউসের সাথে মতবিরোধ হতে পারে, কিন্তু সে গায়ে হাত তুলতে আসছে, গালি দিচ্ছে, যে প্রোডাকশনের জন্য আমি হসপিটালাইজড হলাম। সেই প্রোডাকশন হাউস ডেকে আবার সেই সার্কুমেন্সটেন্সেসই তৈরি করলো যেখানে আমার সেক্রেটারি বর্তমান, সে একটা কথা বললো না। আমি ধরলাম সেখানে প্রফেশনাল আর্টিস্ট, কেন বলবে? তাহলে আমি মেল করলাম, তখন তো এটাও প্রফেশনালি তোমার হ্যান্ডেল করা উচিত দাদা। আপনি কেন একটা মেলে জবাব দিলেন না? আমি যখন বললাম আপনি মেল একটু কি করবেন, তখন বললেন প্রোডাকশন হাউস বসতে চাইছে না, দেখছি তাও। সরি, দেখছি তাও। আপনি বলুন তো, তাহলে একটা পা রাখছে সবে একটা প্রোডাকশন হাউস, সেই হাউসের যদি এতটা উদ্ধত্ত হয়ে থাকে, তার সঙ্গে আপনি পেরে উঠছেন না, সেখানে ম্যাজিক মুভমেন্টের মতো এত শক্তিশালী হাউসের সঙ্গে আপনি পেরে উঠবেন থরি, যদি না ইম্পা ফেডারেশন এরা সঙ্গ দেয়। এবং দিনের শেষে কি কতটা কি হবে আমার জানা নেই, তবে আমি সবাই বলেছে যে এদের সাথে পারবি না, কাজের জায়গায় ইয়ে হবে। আমি বলছি পারবো না, হেরে যাবো। আরে আমি হেরে বসে আছি, পাহাড়ার কি আছে? আমি বিনা যুদ্ধে নাই দেবো সুচাগ্র মেদিনী, কথাতে আছে। আমি যুদ্ধ ছাড়া এমনি ঘরে চলে যাওয়ার ছেলে নই। আমি হারবো, হেরে ঘরে যাব, আমার তাতে কোনো প্রবলেম নেই। বিপদে পড়বি, আমরা সবাই বিপদে পড়ে আছি। যদি ভয়েস বেস করে যদি একত্রিত না হতে পারি, টেকনিশিয়ান, প্রডিউসার, ক্রিয়েটিভ লোক, তাহলে আমাদের ইন্ডাস্ট্রি শুধুমাত্র একটা খোলস হয়ে থাকবে, এমনি হয়ে যাচ্ছে। অন্যায়ের প্রতিবাদ করতে ভুলে যাচ্ছি, অন্যায় হচ্ছে, কথা বলতে হবে। আমার ফোরামই আমার সঙ্গে কথা বলেন, আমরা অন্য ফোরামের বা গিল্ডের দিকে কিভাবে তাকিয়ে থাকবো? তুমি এতদিন ধরে রাহুলদার ঘটনাটার পর থেকে তুমি নানান পোস্ট করছো, তার আগে থেকে করছি, তার আগে থেকেও করছো এবং তারপরেও করছো, সেক্ষেত্রে এরপরও কোনো উত্তর আসেনি না না। তরফ থেকে? আমি তো কালকে ফোন করে গেছি তথাকথিত আমাদের, আমি কারণ নাম নিচ্ছি না, আমার তো গার্জেন সুলভ, কিছু বলেইনি, মানে কোনো উত্তর নেই। গা ছাড়া ভাব, একটা গা ছাড়া ভাব না, গা ছাড়াই ভাব। তুমি বারবার বলেছো যে মারা যেতে পারতো, বারবার এই কথাটা। আমার শ্বাসনালীতে প্রবলেম, আমার তাই হওয়ার কথা। মানে আমার যদি আরেকটু বেশিক্ষণ থাকতাম, আমার যে পেন হচ্ছিল, যে বুকে যন্ত্রণা হচ্ছিল, আমি প্রোডাকশন সেখানেও ছাড়ছিল না। আমি সেন্সলেস, একটা মানুষ সেন্সলেস হয়ে যাচ্ছে, বুঝতে পারছো কতটা পেন হলে? সেখানে সেক্রেটারি উপস্থিত ছিল। সেই প্রোডাকশন হাউস যখন এত বড় দোষ দিচ্ছে, আমি খতিয়ে দেখবো না যে তোমাদের জন্য এইভাবে কাজ করলো? তুমি একটা আর্টিস্ট এইভাবে বলতে পারো তুমি টার্মিনেটেড, যাও লাস্ট দিন, লাস্ট শটের আগে তুমি টার্মিনেটেড? কারণ তার আগের দিন সে চন্দননগরে ঝড় বৃষ্টি, মানে ওই সন্ধ্যেবেলা 7:30-8টার সময় ঝড় বৃষ্টি হচ্ছে, সেই গঙ্গায় শুটিং করবে, আমি তাদের না করেছি বলে? তুমি তো সেই ছবিরই পার্ট। আমি বললাম ছবির পার্ট না হয়ে আমার তো সেক্রেটারি, তুমি তুমি দেখলে না? অপমান, সঙ্গে নিরাপত্তাহীনতা, সব জায়গা মিলিয়ে ভবিষ্যৎটা তুমি কিভাবে দেখছো? কারণ আমার ভবিষ্যৎ না ইন্ডাস্ট্রি, তোমার আমার ভবিষ্যৎ। আমি লড়াকু একজন মানুষ, যদি পেছনে ঠেলেও দেয় আমি আপনাদের গাড়ি চালিয়ে খাবো, আমি গাড়ি চালাতে পারি। আমি আগে ইট দিয়ে রাখলাম, প্লিজ আমাকে গাড়ি চালাতে দেবেন। যদি বিশ্বাস না হয়
অন্যের ইন্ডাস্ট্রির বাইরের কিছু কাজ করব, অন্য ফল টল বিক্রি করব, কিছু অনেক কাজ আছে, অনেক পৃথিবীতে সৎভাবে চলার অনেক কাজ আছে, কোনো বাড়ি বলছি না আমি। সেগুলো করবো। ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ আমি বলার কেউ নই, আমি খুব চুনোপুটি একজন মানুষ, প্রতিবাদী মানুষ আমি। কিন্তু বিরুদ্ধাচরণ করা মানেই তো একঘরে হয়ে যায়, এইটা এই বেশি হয়ে এই যাওয়া। এই ট্রেন্ড তো আমরাই সেট করেছি। তাহলে আমি হই না সেই ট্রেন্ডটা ব্রেক করার জন্য? নিজেকে যদি তার জন্য বলিদান দিতে হয়, কেরিয়ার, আই এম রেডি, আমার কোনো অসুবিধা নেই। তোমার কাছে একটা প্রশ্ন, যে এটা এই যে ইন্ডাস্ট্রির এই যে উদাসীনতা, এই যে তুমি এতদিন ধরে বলে আসছো কোনো হেলথ নেই, এটার কারণ কি হতে পারে বলে তোমার মনে হয় একজন অভিনেতা হিসেবে? তোমারও তো অনেকদিন হয়ে গেল ইন্ডাস্ট্রিতে। এটা সবার ক্ষেত্রে হয় কিনা জানি না, আমার ক্ষেত্রে হওয়ার কারণ আমি যেটা আমার নিজের অভিযোগপত্রেও লিখেছি, যে বহু অভিনেতা এর আগে কেরিয়ার ধ্বংসে করেছেন আপনারা, শক্তিশালী তাবড় অভিনেতারা করেছেন, সেখানে আমি তো চুনোপুটি। কিন্তু আমার উদ্দেশ্য যদি সঠিক হয়, আমার কেরিয়ার বিসর্জন গেলে যাবে, অন্তত ভবিষ্যতে কোনো সম্ভাবনাময় শিল্পীর কেরিয়ার, জীবন যাতে ধ্বংস না হয়, সেটাই আমার প্রতিবাদ হবে, আমার গেলে যাবে। কিন্তু অন্যের করার আগে যেন আপনি ভাববেন যে একটি ছেলে প্রতিবাদ করে গিয়েছিল, আমি সহজে ছেড়ে দেওয়ার পাত্র নই। তুমি কতক্ষণ এখানে এইভাবে বসে না, থাকবে? আমি কতক্ষণ থাকবো? আমার প্রতিবাদ এদের থেকে অন্তত অনেক বেশি, মানে আমি নিজেও এই প্রতিবাদে অংশগ্রহণ করার কথা ছিল। আমি আবার কালকে ফ্লোরে করব, তাদের বলবো যে তোমরা একত্রিত হও, তোমরা বলো। প্রতিবাদ করা মানেই যে কাউকে বিরুদ্ধাচারণ করা এমন নয়, প্রতিবাদ করা মানে এসওপি ঠিক করা, এই কাজটা আমরা করব, এই কাজটা করব না। আমি ফোরামের পক্ষে, আমি সবসময় পক্ষেই বলে গেলাম যে ফোরাম এমন এমন মানুষ বা এমন এমন দৃষ্টান্ত তৈরি করো যাতে আমাদের না এই রকম সম্মুখীন হতে হয়। কেন মৃত্যুর পর ঘন্টার পর ঘন্টা মিটিং করতে হবে, মৃত্যুর পর এফআইআর করতে যেতে হবে? এফআইআর তখন করতে যেতে হবে যে এসওপি মানলেন না, তার জন্য আমরা এফআইআর করলাম, আমাদের একটা শিল্পীর মৃত্যু ঘটলো বা মৃত্যু ঘটতে পারতো, তখনও তো এফআইআর করা যেতে পারে, তার জন্য জীবন দিতে হবে। রাহুল দা মৃত্যুটা বলে চোখে আঙুল দিয়ে আরো স্পষ্ট করে দিয়ে গেল। তাই কি, মানে কিছুদিনের জন্য হয়তো স্পষ্ট করলো, এরপরে অ্যাসিওরেন্স দিতে পারবে যে এরপরেও ঘটনা ঘটবে না, অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দেওয়া হবে, বা আর্টিস্টের দোষ বলে চালিয়ে দেওয়া হবে, বা টেকনিশিয়ান গেলে টেকনিশিয়ানের দোষ বলে চালিয়ে দেওয়া হবে? কিন্তু আদতে আমরা সবাই সবার আঁকের গোছাচ্ছি, আর কিছু করছি না।